তো নমস্কার বন্ধুরা, আজকে আবার কিছুদিন অনেক দিন পর আমি ভিডিও নিয়ে চলে এলাম। মাঝখানে আমি কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না, কারণ আমার জানেন সবাই যে আমার ছেলেটা অসুস্থ, তো ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আবার এই ভিডিওটা, এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, এটা শম্ভু গার্গীজি আমাকে ভিডিওটা রিকোয়েস্ট করেছেন। এটা ওনার চ্যানেলের নাম, ওনার পার্সোনাল নাম আমি সত্যিই জানি না। আচ্ছা, ওনার মান্থলি ইনকাম বলছেন 10,000 টাকা। 10,000 টাকার মধ্যে বাজেট ভিডিও দিতে বলেছিলেন, তো এটার জন্যই দিয়েছি। তার আগে বলে দিই, ওনার রুম রেন্ট আছে যেটা কিন্তু 4,000 টাকা। তো প্রথমে আমি এখানে 4,000 টাকা মাইনাস করে 6,000 টাকা করেছি। তো এই 6,000 টাকা হচ্ছে আজকে আমাদের বাজেট প্ল্যান। মানে এই 6,000 টাকার মধ্যে কোথায় কী চালাবো, কী করে বাজেট করব, দুজন মানুষের সংসার কিভাবে চলবে, তো সেটা নিয়ে আজকে 6,000 টাকার মধ্যে এই বাজেট প্ল্যানটা এনেছি। তো ওনার যেটা লাগবে, প্রথমে আমি ইলেকট্রিক বিল, মানে যেগুলো আমাদের প্রথমেই আলাদা করে নিতে হবে, হচ্ছে ইলেকট্রিক, ফোন, গ্যাস, এমার্জেন্সি, স্পেশাল ডে, মেডিসিন, শপিং, এগুলো সব আলাদা আলাদা করে দিচ্ছি। ইলেকট্রিক 300 টাকা করে, মানে 3 মাসে 3 4 1200 টাকা। এক মাসে এলেও এর মধ্যে একটা লাইট, ফ্যান, একটা ফ্রিজ কিন্তু আপনি আরামসে ব্যবহার করতে পারবেন। ফোনের জন্য রেখেছি 300 টাকা। দুটো ফোন এখন আর হবে না, এখন একটা ফোন, আরেকটা শুধুমাত্র মানে রিচার্জটা করে রাখবেন ফোন আসার জন্য, এরকম করে রাখতে পারেন। গ্যাসের জন্য 400 টাকা, কারণ 1 সিলিন্ডার গ্যাস 2 মাস, দুজন মানুষের জন্য 2.5 মাস সুন্দর করে চলে যাবে, 2.5 থেকে 3 মাস। এমার্জেন্সির জন্য 250 টাকা রেখেছি। স্পেশাল ডে রেখেছি 50 টাকা, কারণ প্রত্যেক মানুষেরই ছোটোখাটো একটা স্পেশাল ডে করার খুবই স্বপ্ন থাকে। মেডিসিনের জন্য, মানে হুটহাট গ্যাস, অ্যাসিডিটি, জ্বর, শরীর খারাপের জন্য রেখেছি। শপিংয়ের জন্য রেখেছি 400 টাকা। 400 টাকার মধ্যে কিন্তু অনলাইনে যেমন আমি কিনি শপসি, ফ্লিপকার্ট, মিশো, এগুলোতে কিন্তু আপনি 400 টাকার মধ্যে মেয়েদের ড্রেস বলুন, ছেলেদের ড্রেস বলুন কিন্তু পেয়ে যাবেন। এরকম না যে খুব ভালো বা ব্র্যান্ডেড কিছু হবে, কিন্তু ইউজ করা বা বাইরে যাওয়ার জন্য যথেষ্ট। এরপরে আসছি গ্রোসারি। 1200 টাকা দুজনের আরামসে চলে যাবে। ভেজিটেবলের জন্য 800 টাকা রেখেছি, যেটা হচ্ছে আপনার 200 টাকা করে প্রত্যেক সপ্তাহ। সিজনাল যে সবজিগুলো হবে সেগুলোই নেওয়ার চেষ্টা করবেন, কারণ ওগুলোর দামটা একটু কম হয়, যদিও এখন পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া। আচ্ছা, নন ভেজের জন্য রেখেছি 800 টাকা, মানে 200 টাকার ননভেজ, যেমন ধরুন 100 টাকার ডিম নিলেন, 100 টাকার ছোটো মাছ নিলেন, কখনো মৌরলা নিলেন, কখনো তেলাপিয়া নিলেন, কখনো পোনা নিলেন, ঠিক আছে, আর ডিমটা বাকি সপ্তাহটা আপনার চালিয়ে নেবে। আচ্ছা, এবার আবার কোনো সপ্তাহে 100 টাকার আপনি চিকেন নিয়ে এলেন, এখন 200 টাকা কিলো চলছে কলকাতায়, তো মোটামুটি আপনি 100 টাকায় 500 পেয়ে যাবেন, ঠিক আছে। 250 নিয়ে আসতে পারেন, দুজন মানুষের জন্য কিন্তু 250, 8 থেকে 9 পিস মাংস হয়, একবেলা আপনি আরামসে খেতে পারবেন। তো 200 টাকার মানে 250 গ্রামও নিলেন 50 টাকা, সেটাও আপনি কিন্তু নিতে পারবেন। আচ্ছা, দুধ 100 টাকা রেখেছি, কারণ ওনারা বড় যদি চাটায়ের নেশা থাকে সেই জন্য। আর মাই নিডস, কারণ মেয়েদের টুকটাক জিনিস, একটা লিপস্টিক, কখনো একটা নেল পলিশ, কখনো একটু প্যাড, এগুলো প্রয়োজন হয়, তো সেই জন্য 100 টাকা আলাদা রেখেছি। এখানে পুরো গেল 3,000 টাকার খরচা, আর এখানে আমার খরচা হয়েছে 1750 টাকা। আচ্ছা, এরপর যেটা করব, সেভিংসের জন্য আলাদা করে 150 টাকা সেভিংস অ্যাকাউন্টের জন্য রাখবো। আচ্ছা, আরডি করবো একটা 500 টাকা, আর ইন্স্যুরেন্স করবো একটা 500 টাকা, মানে 3 মাস ছাড়া 1500 টাকার ইন্স্যুরেন্স কিন্তু হয়, লাইফ ইন্স্যুরেন্স। তো সেটা একটা করে রাখলেন আপনার বা আপনার হাজব্যান্ডের নামে যে ইনকাম করেন, আর একটা আরডি করে রাখলেন। ইন্স্যুরেন্স কিন্তু লাইফ কভারেজ দেয়, তাই ইন্স্যুরেন্সটা কিন্তু খুবই প্রয়োজনীয়। আর একটা আরডি করলেন, এটা এমার্জেন্সি ফান্ড হিসেবে আপনার জমা হবে। এখানে আপনি এইভাবে 1000 টাকা কিন্তু জমালেন। আর এই সেভিংসের অ্যাকাউন্টের যে টাকাটা, এটা আমি বলে দিচ্ছি, এটা ধরুন এই 250 টাকা এমার্জেন্সির, এই টাকাটা আপনার সব মাসে প্রয়োজন হবে না, ঠিক আছে। এটা থেকে আপনি কি করলেন, এখানে 150 টাকা রেখে দিলেন, কখনো 100 টাকা খরচ, কখনো এই মেডিসিন, স্পেশাল ডের যে টাকাটা, এটাও আপনার প্রয়োজন হবে না। তো সেই সময় কিন্তু এই জিনিসগুলোকে, এই অ্যামাউন্টটা কিন্তু জমা রাখবেন। প্লাস আমি দেখিয়ে দিচ্ছি, আর যদি আপনার এগুলো সবই খরচা হয়ে যায়, সেক্ষেত্রেও আমি বলছি, এখানে আমার 1750, আর এখানে খরচা হচ্ছে 3,000 টাকা, ঠিক আছে। এখানে আমি 1000 টাকা আলাদা করে প্রথমেই রেখে দিচ্ছি। তো এখানে 5,000 টাকার আমি বাজেট ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, তো 3,000 আর 1750, মোট 4750 টাকা হচ্ছে। এখানে কিন্তু 150 টাকা আমি আরও মানে আলাদা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করছি। তো এই 4750 প্লাস 150, 4,900 টাকা হচ্ছে, ঠিক আছে। এবার এই 4,900 টাকা থেকে কিন্তু 100 টাকা আপনার বেড়ে থাকছে। এই 100 টাকা কিন্তু আপনি আপনার হাজব্যান্ডকে দিতে পারেন, বা অন্য কোথাও আপনার যেখানে কম মনে হবে সেখানে আপনি খরচা করতে পারছেন। এই 100 টাকাটা, এখান থেকে যে 150 টাকাটা, সেটা আমরা আলাদা সেভিংস অ্যাকাউন্টে রাখছি।
তাহলে এই যে টাকাটা, এটা আপনার প্রয়োজন হলে আপনি খরচা করতে পারেন, নাহলে এটাও আবার এক্সট্রা করে আপনি সেভিংস অ্যাকাউন্টে রাখতে পারেন। আর এই 1,000 টাকা করে যদি আপনি জমা করেন 10 বছর, তাহলেই কিন্তু আপনার এটা প্রায় 2 লাখ টাকা প্লাস আপনি পাবেন। ঠিক আছে, প্লাস কি পাচ্ছেন, লাইফ কভারেজ পাচ্ছেন। তো আশা করি আপনার এই ভিডিওটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। যদি হয় তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার মোবাইলটা একটু খারাপ হয়ে গেছে, তো ক্যামেরাটার জন্য একটু ছবিটা মানে ডিস্টার্ব হচ্ছে, তো এই জন্য একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন। আমি চেষ্টা করব একটা ভালো ফোন নিয়ে, মানে ভালো ফোন কেনার। তো যখন কেনা হবে তখন ভালোভাবে আবার ভিডিও দেবো। আপাতত এটা বাজেটটা দিলাম যাতে আপনার কোনো অসুবিধে না হয়। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আমার আর আমার ফ্যামিলির জন্য আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন, নমস্কার।